ইতিমধ্যেই আমাদের লিখিত বক্তব্য এবং নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, ফলে দীর্ঘ করার তেমন কোনো দরকার নেই। আমি প্রথমত অভিনন্দন জানাতে চাই সেই ছাত্র জনতাকে যারা বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই সরকার তাদের নানা ধরনের ত্যাগ দিয়ে নানাভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করছে। যারা বাংলাদেশের নতুন ইতিহাস রচনা করছে তাদেরকে প্রথমে আমরা অভিবাদন। বাংলাদেশে 69-এর গণ অভ্যুত্থানের পরে এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের নায়ক হচ্ছেন বর্তমান কালের ছাত্র জনতা। আপনাদের মনে করিয়ে দিতে চাই 2018 সালে যখন নিরাপদ সড়কের আন্দোলন হয়েছিল তখন এরা ছিল এই 13, 14, 15, 16 বছরের বাচ্চা। তারাই আজকে নতুন করে দাঁড়িয়েছেন। ফলে এই প্রজন্মকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই প্রথমত। দ্বিতীয়ত, এই কয়েকটা বিষয় আমি একটু নজর দিতে চাই যে এই সরকার যেভাবে দমন করেছে তা এমনকি কিছু যুদ্ধের নিয়মও মানে না। যেমন ভাবে তারা একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় ঢুকে গুলি করেছে হেলিকপ্টার দিয়ে, এটা যুদ্ধের ভেতরেও করা যায় না। যেভাবে একটা ছাদের উপরে একটা বাচ্চা তার বাবার কোলের উপরে মারা গেছে, এটা একটা যুদ্ধের ভেতরেও আসলে হতে পারে না। যুদ্ধের নিয়মের ওইগুলো ব্যতিক্রম। বন্ধুগণ, যেভাবে আসলে একজন, আপনারা দেখবেন এটা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আছে যে একজন গুলি খেয়ে পড়ে আছেন, তার এক বন্ধু তাকে বাঁচাতে আসছে, পুলিশ তাকে সাহায্য না করে আবার তার একটা পাল্টা গুলি করে মেরে ফেলছে। এইরকম অমানবিক কাণ্ড সারা দুনিয়াতে কেউ কখনো দেখেছে? একজন গুলি খেয়ে পড়ে আছে, তাকে সমস্ত নিরাপত্তা বাহিনী পায়ে মারিয়ে চলে যাচ্ছে। এইরকম অমানবিক আজকে বাংলাদেশের সরকার তাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। তারা ক্ষমতায় থাকতে এইরকম মরিয়া হয়েছে। তারা তাদের সমস্ত ধরনের যে মানবিকতা, সমস্ত কিছু তারা এগুলো হারিয়ে ফেলেছে। আর তারা বিভিন্ন ধরনের নাটক করছে। ছাত্ররা দেওয়ালে দেওয়ালে লিখেছে, দিনের বেলায় নাটক আর রাতের বেলায় আটক। এই যে এইটা চলছে, এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আজকে সবাই এই ছাত্রদের পেছনে আছেন, তাদের সংগ্রামকে সমর্থন করেন এবং তাদের সংগ্রামকে সমর্থন করে তারা রাস্তায় নেমে এসেছেন। ফলে জনগণকেও আমরা একই সঙ্গে অভিনন্দন জানাই তাদের এই সক্রিয় ভূমিকা পালনের জন্য। আর আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি করেছি যে এই যে নৃশংস ঘটনা, এইভাবে যে দমন পীড়ন, এইভাবে বল প্রয়োগ করে সমস্ত ধরনের তাদের যে তারা জনগণের আস্থা হারিয়ে আজকে শুধু মানে অস্ত্রের জোরে টিকে থাকতে চান, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশের মানুষ তার সংগ্রাম চালিয়ে যাবে এবং সংগ্রাম করে এই সরকারের বিদায় করে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক ভবিষ্যতের সূচনা করবে। আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সেই আহ্বান জানাই এবং সেই সংগ্রামে সকল মিলে আমরা অংশগ্রহণ করব। সামনে একটা জাতীয় ঐক্য আমরা সবাই মিলে গড়ে তুলব রাজপথে, সে আশা রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি